চলুন বন্ধুরা, নতুন একটি ভিডিও। নতুন সাল পড়েছে এবং নতুন সালের কর্মসংস্থান সম্পর্কে আমরা বিশেষ তথ্য যে কর্মসংস্থান সম্পর্কে এখানে দেওয়া আছে। 6 জানুয়ারি 2024 সাল দেওয়া আছে, এটা খেয়াল রাখতে হবে আমাদের সকলকে। হ্যাঁ, কর্মসংস্থান পত্রিকা। তো এই কর্মসংস্থানের ডেট আপনারা দেখে নিয়েছেন, এটা আপডেটেড, এবং ফুড এসআইয়ের একটি প্র্যাকটিস সেট আছে। এছাড়াও যে বিভিন্ন টপিকগুলো আমরা খেয়াল রাখবো সেই টপিকগুলি এখানে দেওয়া আছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। না কি না এখানে দেওয়া আছে বীমা সংস্থার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নেওয়া হবে, গ্র্যাজুয়েশন যারা করেছেন তাদের জন্য এটা। এবং কর্মসংস্থানে 38 বছরে পা দিল সেটা খেয়াল রাখতে হবে। জেলা স্বাস্থ্যকর্মী এতগুলো নিয়োগ করা হবে, বীমা সংস্থা এতগুলো নিয়োগ করা হবে, কলকাতা পুলিশ নিগম, প্রত্যেকটারই দেওয়া আছে না আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং তার সঙ্গে সঙ্গে কতজন নিয়োগ করা হবে। এবং আমি যখন এর নিচে যাব আরও, সেখানে দেখা যাবে যে বিভিন্ন ওয়েবসাইট দেওয়া আছে, কোন ওয়েবসাইট বা কোন লিঙ্কের মাধ্যমে এই ফর্ম ফিল আপটা করতে পারবো। এটা যেরকম দিল্লি সরকারের অধীনে এটি 297টি শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে পোস্ট গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য। এবং দিল্লির আমরা এসএসসির আন্ডারে নেব, সেখানে দেখা হচ্ছে যে 108টি সেকশন অফিসার নেওয়া হবে, সেগুলো খেয়াল রাখতে হবে। এরপরে আরও কী আছে না, এরপরে যেগুলো আমাদের দেখতে হবে আরও পোস্ট যেগুলো আছে, ক্লার্কশিপ নেওয়া হবে নিউ দিল্লি, বেনারস হিন্দু অফিসার, হিন্দু বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে 231টি নার্স, এয়ারপোর্ট অথরিটি সেখানে নেওয়া হবে। ক্লার্কশিপে আমাদের যে নতুন ক্লার্কশিপে ফর্ম ফিল আপ হচ্ছে, সেখানে 8.5 লক্ষ পার হয়ে গেছে তার ফর্ম জমা দেওয়া। আর্মি পাবলিক স্কুল সেখানেও নেওয়া হবে। রাজ্যের, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে রাজ্যের 9,000 নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন পোস্ট সব দেওয়া আছে, কোন কোন জায়গায় নেওয়া হবে, কোন হসপিটালে নেওয়া হবে, প্রত্যেকটি পোস্ট সমেত দেওয়া আছে, এটা খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো ভালো দেওয়া আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কর্মখালী সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে দেওয়া আছে, আমি ধীরে ধীরে নিয়ে যাচ্ছি, আপনারা দেখে নেবেন এই বিষয়গুলো একটু করে। এই ক্লার্কশিপ তার অফিসিয়াল সাইট দেওয়া আছে, কোন অফিসিয়াল সাইট এটি হবে, দিল্লির যেটা আমরা দেখলাম সেন্ট্রাল, সেখানে অফিসিয়াল সাইটটা দেওয়া আছে, এই সাইটে করতে হবে। এই ক্লার্কশিপে যে 8.5 লক্ষ হয়েছে, সেখানে লাস্ট তারিখ এবং সাইট দেওয়া আছে, কলকাতা সেখানে দক্ষতা দেওয়া আছে, এবং সেখানকার সাইট দেওয়া আছে, লাস্ট কত 7ই ফেব্রুয়ারি, প্রত্যেকটি সাইট এবং ডেট এবং কত টাকা লাগছে সবই দেওয়া আছে। এগুলো খেয়াল রাখতে হবে। এই পেজে একটি ভালো তথ্য দেওয়া আছে, সেটা হলো ছায়া প্রকাশনের বিভিন্ন বই যেগুলো আমাদের দরকারি, এই বইগুলোর উপর আমি ভিডিও বানাবো। এই নতুন আপডেটেড এই ম্যাথামেটিক্স বইটা এসেছে, অনেক ভালো। চ্যালেঞ্জারের এই বইটিও ভালো, এখানে রিজনিং আছে, এটা ভালো। এবং সঙ্গে যদি চাও নতুন শুরু করেছো পড়াশুনো, তাদের জন্য এই বইগুলো জরুরি। আমি যদি ছায়ার সবকটা বই নিয়ে নিতে পারি, সেখানে কী আছে, ইতিহাস আছে, সংবিধান আছে, জিওগ্রাফি আছে, ইংলিশ আছে, এবং তার সঙ্গে সঙ্গে রাজনীতি দিয়ে দিয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আমরা নিতে পারি অর্থনীতি, আরবিআই এবং অর্থনীতি, এটাও ভালো। এবং সায়েন্স এবং অর্থনীতি, এই মোটামুটি 8টা বই যদি কেউ নিয়ে নাও, তাহলে একদম মোটামুটি সিলেবাসটা আমাদের পুরো কমপ্লিট হয়ে থাকবে। এবং এই বছরের নতুন সাফল্য বেরোবে, সেই সাফল্যতে বিভিন্ন সেট থাকবে, ক্লার্কশিপ, কলকাতা পুলিশের এসআই, ফুড এসআই, সেগুলো, এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, সেগুলো এদের হেল্পলাইন নাম্বারে আমরা যোগাযোগ করে জানতে পারি কবে কী হচ্ছে না হচ্ছে। ভালো তথ্য দেওয়া আছে, এগুলো খেয়াল রাখতে হবে। এই যে শিক্ষক, তার ওয়েবসাইট, আর্মি পাবলিক স্কুল তার ওয়েবসাইট পুরোটা এখানে দেওয়া আছে, কত টাকা লাগবে, বিভিন্ন ওয়েবসাইটগুলো দেওয়া আছে, সেগুলো একটু করে দেখে নিতে হবে। তার জন্য পত্রিকাটা নিতে হবে, এখানে তো সাইট দেওয়া আছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন, ভিডিওটাকে পজ করে নেবেন, পজ করে দেখে নেবেন, লাস্ট ডেট সবগুলো দেওয়া আছে এখানে, কত টাকা ফি দিতে হবে সবগুলোই এখানে উল্লেখ করা আছে, এগুলো খেয়াল রাখতে হবে। এছাড়াও যেগুলো বিষয় এখানে জরুরি সেগুলো আমি বলে দিচ্ছি, কোনগুলো এখানে বিশেষ করে মনে রাখতে হবে। এখানে দেখুন, যেরকম সাধারণ জ্ঞান আছে, এখানে টপিকটা ভালো থাকে, এই পত্রিকা আপনারা নিতে পারেন। সাধারণ, আমি এই পিডিএফটা দিয়ে দেবো আমার চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন সকলে। আমি নিচে কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট জয়েন্ট হয়ে যাবেন, তাহলেই
সেখানে পেয়ে যাবেন এই পিডিএফগুলো। সেখানে কী আছে না, সাধারণ জ্ঞান আছে, সাম্প্রতিক ঘটনা যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আছে, খেলাধুলো, প্রত্যেকটা টপিক সেখানে দেওয়া থাকবে। কী বলছে, প্রথম ভারতীয় মহিলা যিনি মঙ্গল গ্রহে রোভার পরিচালনার দায়িত্বে থাকবেন, কী নাম, অক্ষিতা কৃষ্ণমূর্তি। এগুলো মনে রাখতে হবে, এগুলোই কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে থাকবে। ভূগোল, ইতিহাস, সব ধরনের টপিক আছে, অর্থনীতি। রবি বিষ্ণু সম্পর্কে কী দেওয়া আছে এখানে, রবি বিষ্ণু সম্পর্কে ক্রিকেটার, তার সম্পর্কে দেওয়া আছে। কী বলছে, ভারতীয় ক্রিকেটার 1 নম্বরে চলে আসলেন টি20 আন্তর্জাতিক বলার হিসেবে রবি বিষ্ণয়, ভালো বল করেছে, এগুলো মনে রাখতে হবে। এর সঙ্গে সঙ্গে যেরকম আমাদের বেকারদের জন্য দুঃখের কারণ এবং যারা সিভিক ভলেন্টিয়ার্স আছে বিভিন্নভাবে ঢুকেছে, তাদের জন্য ভালো খবর, 10% সংরক্ষণ করে দেওয়া হলো। এটা খেয়াল রাখতে হবে আমাদের, যেন কাট অফটা আরও বেশি হবে, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। এখানে বিভিন্ন পরীক্ষা, যে প্রাইমারি, কোথায় কী হচ্ছে, ইন্টারভিউ, স্টাফ সিলেকশন কমিশন, বিভিন্ন প্রশ্ন যারা করেছে তাদের তথ্য দেওয়া আছে এখানে। পুলিশ পরীক্ষার বিভিন্ন তথ্য দেওয়া আছে, পিএসসি পরীক্ষা, কবে পরীক্ষা হবে না হবে একটা আইডিয়া সেখানে দেওয়া আছে তথ্যগুলো, এগুলো একটু করে খেয়াল রাখতে হবে। অন্যান্য পরীক্ষা যেগুলো হয়, ব্যাংকের কবে কী হতে পারে, স্কুল সার্ভিসের কোনো ডেট এসেছে কি না, রেল পুলিশের। এর সঙ্গে সঙ্গে সাইড এখানে দেওয়া আছে যে প্রত্যেকটি যেসব ফর্ম ফিল আপ হচ্ছে তাদের কী আছে, যোগ্যতা, শূন্যপদ, তারিখ এবং ওয়েবসাইট, এগুলো দেওয়া আছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা দেওয়া আছে এখানে। ইউপিএসসি আন্ডারে এনডিএ, সিডিএস যেগুলো নেওয়া হচ্ছে সেগুলো এখানে দেওয়া আছে। প্রত্যেকটারই পোস্ট এবং লাস্ট ডেট সেগুলো দেওয়া আছে। কেন্দ্রের রাজ্যের বিভিন্ন পরীক্ষার ডেট এখানে দিয়ে দিয়েছে, যেরকম দিল্লি পুলিশ, এসএসসির আন্ডারে যেগুলো হয়, জিডি, এসএসসি জিডি, ইউপিএসসি আন্ডারে যেগুলো হবে, স্টেট ব্যাংক, লেডি কনস্টেবলের মেন পরীক্ষা 21শে জানুয়ারি। আমি এটার উপর ভিডিও করে দিয়েছি ভালো করে, তাও একবার দেখে নেবেন সকলেই। এখানে আমি এটা ভিডিও বানিয়ে দিয়েছি, তাও এখানে কিছু কিছু ডেট আছে, সেগুলো এখানে খেয়াল রাখতে হবে। সিবিএসসি, দিল্লি পুলিশ, প্রত্যেকটা আমি এটার উপর ভিডিও করে দিয়েছি, সেটা একটু দেখে নেবেন সকলে, কাজে লাগবে। এবং সবথেকে বেশি যেটা দরকার, মানে প্রত্যেক সপ্তাহের মিনিমাম 7 দিন 8 দিনের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স এখানে থাকে, সেটা পাওয়া যায়। এখানে প্রত্যেকটা খেতাব কী কী পেলো, কারেন্ট অ্যাফেয়ার্স কী, সাধারণ কোন দেশের কোন রাজ্যের কে অ্যাম্বাসেডার হলো, দেশের নতুন আমাদের প্রতিনিধি কে হলো, সেগুলো সব তথ্য এখানে পাওয়া যাবে, সেটা একটু খেয়াল রাখতে হবে। সেদিকটা আমরা নজর রাখবো। এখানে সেই তথ্যগুলো এখানে দেওয়া আছে, ভালো করে সেগুলো মনে রাখবেন। প্রত্যেকটা টপিক এখানে দেওয়া আছে, টপিকগুলো ধরে ধরে মনে রাখতে হবে। প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স জরুরি, লিখে রাখবেন। আর যদি এটা নিয়ে নেন তাহলে সেটার উপর দাগ দিয়ে রাখতে পারবেন, সেগুলো পরে আবার প্র্যাকটিস করতে পারবেন। প্রত্যেকটা তথ্য এখানে দেওয়া আছে খুব সুন্দর করে। প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স জরুরি এখানকার, বিশেষ করে যেগুলো বোল্ড বড় করা আছে সেগুলো তো অত্যন্ত জরুরি, এটা খেয়াল রাখতেই হবে। এবং এরপরে যে টপিকটা আছে সেটা হলো, আরও কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে অনেকগুলো, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যেসব পরীক্ষার সাইট হবে, ফর্ম ফিল আপ হচ্ছে তাদের সাইটগুলো দেওয়া আছে, সেগুলো দেখতে হবে। এবং সবথেকে বেশি যেটা গুরুত্ব সেটা হলো এই ফুড এসের একটা প্র্যাকটিস সেট পুরোপুরি সম্পূর্ণ করে দেওয়া আছে, তার কোশ্চেন পুরো সেট আপ এখানে সুন্দর করে দেওয়া আছে, এটা খেয়াল রাখতে হবে আপনাদের। এটা দেখে নেবেন, সুন্দর করে দেওয়া আছে, একদম পরপর পরপর প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্ন পরপর দেওয়া আছে। আমি উত্তর সেকশনটাকে একটু বড় করে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আগে উত্তরটাকে পুরোপুরি দেখিয়ে দিই। উত্তরটা পুরোপুরি এখানে আমি দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা সেশনের উত্তর এখানে সুন্দর করে দেওয়া আছে। উত্তরগুলো সুন্দর করে দেওয়া আছে, এটা দেখে নেবেন। প্রত্যেকটা সেশনের উত্তর সুন্দর করে দেওয়া আছে এবং প্রশ্নপত্রগুলো এখানে, এগুলো একটু খেয়াল করুন, আমি আস্তে আস্তে দেখাচ্ছি। প্রত্যেকটা এখানে দেখে নেবেন, প্রত্যেকটা কোশ্চেনই জরুরি, প্রত্যেকটা কোশ্চেন দেখানো কমপ্লিট। চলুন এর পরের বিষয়, এখানে যে বড় করে এখানে দেওয়া আছে পুরোটা দেখে নিন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে, অঙ্ক যেগুলো সেগুলো করে দেওয়া আছে এখানে, পাশাপাশি প্রত্যেকটা অঙ্ক এখানে আমরা দেখে নেব, পাশাপাশি করে দেওয়া আছে। এই 97 100টা কোশ্চেন শেষ। পরের পেজে তেমন কিছু নেই,
বিভিন্ন নার্সিং কলেজের নোটিফিকেশান সেগুলো আছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। এগুলো একটু দেখে নেবেন। কোচিং সেন্টারগুলো আছে, এগুলো তথ্য দেওয়া আছে, খেয়াল করবেন এগুলো একটু করে। এই ছিল আজকের বিষয়, কর্মসংস্থান সম্পর্কে তথ্য দেওয়া আছে, এটা দেখে নেবেন সকলের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আর কী বিষয় আপনাদের জরুরি প্রয়োজন সেগুলো অবশ্যই কমেন্ট সেকশান খোলা আছে, কমেন্ট করবেন। ধন্যবাদ। এই বলে শেষ করছি আজকের ভিডিও। জয় হিন্দ।